আমাদের অধঃপতনের ৩ নম্বর কারণ বলেন ঝগড়া বিবাদ, বলেন অযথা বিষয়ে সংঘাতে জড়িয়ে পড়া, ঝগড়া বিবাদে জড়িয়ে পড়া। অযথা বিষয়ে কি করি আমরা? ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ি। আমি এই অযথা বিষয়ে ঝগড়া যেন না হয় এটার জন্য একটা কৌশল অবলম্বন করেছিলাম, আলহামদুলিল্লাহ কাজ হচ্ছে। একটা ঝগড়াটাকে থামানোর জন্য একটা কৌশল অবলম্বন করছি, মোটামুটি থামছে, আশা করি আরো থামবে। ঝগড়া বিবাদ অযথা বিষয়ে না করা। সূরা আনফালের ৪৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তানাজাউ, পরস্পর ঝগড়া করো না। ফাতাফশালু, যদি ঝগড়া করো, ফাতাফশালু, তোমরা সাহস হারা হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি কমে যাবে। ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা ধৈর্য ধরো, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। আমার সাথে সবাই জোরে আওয়াজে বলবেন, বলেন ইসলামের শাখাগত কোনো বিষয় নিয়ে, যেগুলা সুন্নাত মুস্তাহাব বিষয়, এই জাতীয় কোনো বিষয় নিয়ে অযথা ঝগড়া বাঁধাবো না, ঝগড়া করবো না। এতে বলেন, এতে আমাদের একতা নামক শক্তি দিন দিন দুর্বল হয়ে যাবে। এটা একটা সুকৌশল, এটা একটা প্রি প্ল্যান। মুসলমান যখন দেখবেন খুব সুন্দরভাবে থাকবে, সুন্দর কাটাইতেছে, হঠাৎ একটা মুস্তাহাব বিষয়ে বলবে, চ্যালেঞ্জ দিলাম, পারলে কে আছে গ্রহণ করবে। এই জাতীয় মুস্তাহাব্বাত সুন্নাহ, সুনান বিষয়, মীমাংসিত সুন্নত, যে সুন্নত নিয়ে বছরের পর বছর কোনো লড়াই দ্বন্দ্ব ঝগড়া আমাদের মাঝে নাই, হঠাৎ কেন আমাদের মাঝে এই ঝগড়াগুলো হবে? এই জন্য আল্লাহ সূরা আনফালের ৪৬ নম্বর আয়াতে বললেন, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তানাজাউ, ঝগড়া করো না, ফাতাফশালু, এতে তোমরা সাহস হারা হয়ে যাবে, ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি কমে যাবে। একতা শক্তি বলেন আর যে শক্তি বলেন সব কমে যাবে। আসবিরু, সবর করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। কয় নাম্বার বলে? ৩ নাম্বার। ১ নাম্বার ইসলাম থেকে সরে আসা, ২ নাম্বার ভ্রাতৃত্ব নাই, ৩ নাম্বার অযথা ঝগড়া, অযথা বিষয়ে ঝগড়া করা, ৪ নাম্বার বলেন দুনিয়ার প্রতি ঝুঁকে যাওয়া, আখিরাতের প্রতি বিমুখ হওয়া। দুনিয়ার প্রতি ঝুঁকে যাওয়া, আখিরাতের প্রতি বিমুখ হওয়া। দেখবেন দুনিয়াতে আমি এটা করব সেটা করব, এই সব করতে গিয়ে আমার একটা আসল জিনিস ছেড়ে দেয়, সেটা ইসলাম। আমি সব করবো, খালি একটা না করবো, সেটা কি? ভাই নামাজ পড়ছেন গত ১০ দিন, আহা হুজুর পেরেশানি তো ভুলে গেছে, মানে উনি সব করবে, শুধু নামাজটা ভুলে গেছে। আরে ভাই আপনারা আগে ৫ ওয়াক্ত নামাজে আসতেন, হুজুর তখন ব্যস্ততা কম ছিল, তো এখন কয়েকটা আসেন, ৩ ওয়াক্তে, আস্তে আস্তে ৩ ওয়াক্তে আসে। তো ইদানিং দেখা যায় না, আর বললেন না, আমার অধীনে এখন আছে ৪০,০০০, টেনশনে আর নামাজ পড়তে পারি না। তা আপনি করলেনটা কি? তিরমিজির বর্ণনা ২৩২০ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, এই পৃথিবী যদি আল্লাহর কাছে মাছির ডানা পরিমাণ হইত, মশার ডানা পরিমাণ মূল্য যদি থাকতো, এই পৃথিবীটা যদি আল্লাহর কাছে মশার যে ডানা, এই ডানা পরিমাণও যদি মূল্য থাকতো আল্লাহর কাছে, মা সাকা কাফিরা বিহা শারবাতা মা, একজন কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করাইতো না। যদি এই দুনিয়ার মূল্য মাছির ডানা পরিমাণ, মশার ডানা পরিমাণ হইত, কোন কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করাইতেন না আল্লাহ। এই জন্য মুসলমানদের টার্গেট হবে আখিরাত। আখিরাত সামনে রেখে মুসলমান দুনিয়া কামাই করবে, ঠিক আছে, দুনিয়াতে আখিরাত সামনে রেখে হালাল ভাবে আপনি কামাই করতে হবে, কিন্তু দুনিয়া সামনে রেখে আখিরাত না, বরং আখিরাত সামনে রেখে দুনিয়া। এগুলো ৪ নম্বর আমাদের অধঃপতনের ৫ নম্বর কারণ। একটু আমার সাথে এটা বলেন,
বলেন আমাদের, বলেন সবাই আমাদের অধিকার আদায় করার একটা শক্ত নিয়ম আছে। এই নিয়মটা থেকে আমরা উদাসীন। তাহলে আমরা আমাদের অধিকার লক্ষ্য আদায়ের একটা শক্ত নিয়মকরণ আছে, শক্ত যেটা সঠিক, এটা থেকে আমরা একদম উদাসীন। সেটার নাম সবাই বলেন, সেটার নাম আবার বলেন সবাই, আবার বলেন জিহাদ। মুসলমানদের অধিকার আদায়ের অনেক নিয়ম কারণ আছে, এর মধ্যে একটা সুন্দর নিয়ম আছে জিহাদ। এটা সম্পর্কে মুসলমান শুনলে কয় এটা থেকে মুসলমান বিমুখ, গাফেল, উদাসীন মুসলমান। খুব সাবধান। সূরা তাওবা 38-39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাআলতুম ইলাল আরদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাআলতুম ইলাল আরদ। আচ্ছা তোমাদের কি হলো, তোমাদেরকে যখন আল্লাহর রাস্তায় বের হতে বলা হয় তখন তোমরা দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ো, ঘটনা কি তোমাদের? আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি আখিরাতের মোকাবেলায় দুনিয়া নিয়ে তোমরা সন্তুষ্ট? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, অথচ আখিরাতের মোকাবেলায় দুনিয়ার ভোগ বিলাস সামান্য কিছু ছাড়া আর কিছুই না। অথচ তোমাদেরকে যখন বলা হয় জিহাদের কথা তখন তোমরা দুনিয়ার প্রতি আমনে যান, আমি ঘরে যাই। কারা কারা ইসলাম কায়েম করার জন্য আগামীকাল আমার সাথে রাস্তায় আসবেন? খতিব সাহেব ভাষণ দিয়েছে মসজিদে, মসজিদে সবাই হাত তুলছে। পরের দিন মা বাবা বুঝাইছে হুজুরের কাম হুজুরে করতে দে, তুই ঘর বয়ে থাক, বেরোবি না, আজকে তোর ঘর থেকে বেরোয়া বন্ধ। মুসলমান উদাসীন। আমাদের অধিকার আদায়ের নিয়ম কানুন শিখতে হবে, এটা বলে গেছে। সূরা তাওবার 39 নম্বর আয়াতে আল্লাহ বলে, ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমা, যদি তোমরা জিহাদে না যাও, যুদ্ধে না যাও, যদি এটা অস্বীকার করো, তোমাদেরকে তিনি কঠিন শাস্তি দিবেন। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের পরিবর্তে অন্য জাতিকে তিনি আনয়ন করবেন। হ্যাঁ, জিহাদের নিয়ম কানুন আবার আলেমদের থেকে শিখতে হবে। নিজে নিজে কোথাও গিয়ে একটা বাড়ি করে দিলেন আর বললেন এটাই জিহাদ, বিষয়টা এমন না। এটা আবার বুঝতে হবে, এটা আলেমদের থেকে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। এইগুলো 5 নম্বর। আমাদের অধঃপতনের 6 নম্বর, নেতৃত্ব শূন্যতা। বলেন কি? সবাই বলেন। আমাদের একজন আদর্শিক মুসলিম নেতৃত্ব শূন্যতায় আছে আমরা। যদিও আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে আমাদের ভাইয়েরা দেখায় দিতেছে মুসলমানরা শাসন ক্ষমতায় আসলে কি হবে, শুধু এক দেশ সারা দুনিয়ারে নজাইতেছে। এরকম যদি 10টা হয়তো অবস্থাটা কি হবে। আমাদের ভাইয়েরা দেখাই দিতেছে সারা দুনিয়া কয় তোমার সাথে সম্পর্ক নাই, ভাইয়েরা কয় কোনো সমস্যা নেই। এখন যারা কইছে সম্পর্ক রাখবো না, এরাই কয় আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছে। কারণ সারা পৃথিবী মানতে হবে শান্তি চাও, ইসলামের পতাকা তুলে আসে। এটা আমাদের ভাইরা দেখাই দিতেছে। এছাড়া আমাদের মুসলমানরা যে যেখানে আছেন, একজন আছে মাশাআল্লাহ আরবে বৈশা রইছে, উনি বুঝায়, উনি অনেক কিছু করবে। এই ফিলিস্তিন ইস্যুতে উনি আরো কয়েকজনের কি পরিমাণ ভূমিকা দরকার ছিল, এগুলার ভূমিকা এক নিঃসন্দেহে মুনাফিকি ভূমিকা। এই জন্য এদের কাজ থাকবে মৌলিকভাবে 4টা। বলেন কয়টা? ইসলামী রাষ্ট্রের মূল উদ্দেশ্য হবে 4টা, আর মুসলিম জাহানের রাষ্ট্রপতি যারা হবে তাদের এই 4 কাজ বাস্তবায়ন করতে হবে। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1, আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। 2, ওয়া আতাউয যাকাত, যাকাত আদায় করবে। 3, ওয়া আমারু বিল মা'রুফ, নেক কাজের আদেশ করবে। 4, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। তো 6 নাম্বার আমাদের অধঃপতনের কারণ হলো আমরা
মুসলিম নেতৃত্ব শূন্যতায় ভুগতেছে। 7 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন, বলেন শত্রুকে বন্ধু বানানো। আল্লাহ বলে দিছে এ তোমার শত্রু, না আমি কই না আমার দোস্ত। আল্লাহ বলে দিছে এ তোমার শত্রু, এটা শত্রু শত্রু, না আমি বলতেছি দোস্ত দোস্ত দোস্ত। তো হইল কি? সেটা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাও না। কিন্তু আপনি বলতেছেন হুজুর আমি তো বন্ধু বানাই না। আপনার কার্যকলাপ কয় বন্ধু না, আপনি এদেরকে আব্বা বানান। আপনি মুখে না বলছেন বন্ধু না, কে বলছে বন্ধু না? আপনি যে বলছেন তাদেরকে বন্ধু হিসাবে আপনি গ্রহণ করেন না। আপনি কয়দিন গান না শুনেছিলেন বলেন? গান শুনতেছেন আপনি, আপনি তাদের কৃষ্টি কালচার প্রতিনিয়ত কানে ঢুকাচ্ছেন। আপনি নাটক সিনেমা দেখতেছেন তো তাদের কালচার দিয়ে আপনার এই পবিত্র চোখকে অপবিত্র করতেছেন। আপনি কোথায় তাদেরকে বন্ধু বানাবেন? আপনি আটো সাটো ফাটো ছোট পাতলা পোশাক করতেছেন আর বলতেছেন না এরা আমার বন্ধু না। এই কালচার না, আটো সাটো ছোট পাতলা পোশাক বাংলাদেশের নারীরা না পড়লেও পৃথিবীতে আছে, বাংলাদেশে নাই। আপনারা কিছু কর না। আল্লাহ বলছে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাও না। 7 নাম্বার কারণ শত্রুকে বন্ধু বানাইছে। আল্লাহ বলে দিছে ওমাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। এই গেল 7টি কারণ আমাদের অধপতনের। সর্বশেষ 8 নাম্বার কারণ, বলেন আমার সাথে, যথাযথ সুরা ব্যবস্থা না থাকা। সুরা কি? এটা অনেক লম্বা আলোচনা। আমার দেখবেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে লম্বা একটা আলোচনা এটাও আছে, প্রায় দেখছি অনেকে ছাড়ছে, এটা একটু দেখে নেবেন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কিভাবে কি হবে, ওখানে সুরা ব্যবস্থা নিয়ে আলোচনা আছে। তো সুরা ব্যবস্থা থাকলে আমাদের জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে। সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াশাবিরহুম ফিল আমর, নবীরে বলছে সব বিষয়ে আপনি ফিল আমরি, বিভিন্ন বিষয় ইত্যাদি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, ওই বিষয় ইত্যাদি বিষয়ে তাদের সাথে আপনি আলোচনা করেন। তো সূরা মাশওয়ারা করা, পরামর্শ করা, এটার অনেক গুরুত্ব। কারণ কথা হলো আমাদের সবার একটাই কথা, হুজুর পরামর্শ করবো আর কথা। এই জন্য সূরা ব্যবস্থা এটা একটা যথাযথ থাকা দরকার ছিল। এইগুলা এই 8টা কারণ বললাম, মনে থাকবে না 8 কারণ। 1 নাম্বার ইসলাম থেকে সরে যাওয়া। 2 নাম্বারটা গুরুত্ব দিয়েছিলাম, বলে কি ভ্রাতৃত্ব আমাদের নাই। আমরা সবাই বলি মুসলমান ভাই ভাই, আসলে নাই। আমরা বলি ভাই 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 ভাই, নাই। এটা 2 নাম্বার। 3 নাম্বার কারণ ছিল আমরা পরস্পর অযথা বিষয়ে বিবাদে জড়িয়ে যাওয়া। 4 নাম্বার কারণ ছিল দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাওয়া আর আখিরাতের থেকে আমরা বিমুখ হয়ে যাওয়া। 5 নাম্বার কারণ ছিল আমরা আমাদের মৌলিক অধিকার আদায়ের কিছু নিয়ম নীতি ছিল, এর মধ্যে একটা ছিল জিহাদ। এটার ব্যাপারে আমরা একদম টোটাল উদাসীন, এই পবিত্র বিধানটা সম্পর্কে আমরা জানি না। 6 নাম্বার আদর্শ একটা নেতৃত্ব দরকার ছিল আমাদের, এটা আমাদের নাই। 7 নাম্বার শত্রুরে আমরা বলি দোস্ত, শত্রুকে আমরা বলি বন্ধু। 8 নাম্বার একটা যথাযথ পরামর্শ কমিটি ব্যবস্থা থাকা দরকার ছিল। এই জন্য আসলে আমরা পিছিয়ে যাচ্ছি। তো আমি এই কথাগুলা কেন বললাম, আমাদের নীতি নির্ধারক ওলামায়ে হযরত যারা, তাদের কানে ওই কথাগুলো পৌঁছে যাবে, তাদের কানে যেন পৌঁছে, আপনাদের সবার কানেও পৌঁছে গেছে আশা করি। এই জন্য মানে আমার মনে হলো আর কি, এই কারণে আমার আরো আছে অবশ্যই কারণ। এই জন্য আমি মৌলিকভাবে 8টা কারণ বললাম, এই কারণে আমাদের পিছিয়ে যাওয়া। আরো অনেক কারণ আছে, কোরআন সুন্নাহ আরো পড়াশোনা করলে নিঃসন্দেহে আরো অসংখ্য কারণ বের হবে। আল্লাহ আমাদের সকলকে আমরা ভাই ভাই হয়ে থেকে যেন আমরা সামনের দিনগুলো আসলে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, আমাদের কি করা উচিত আর আমরা কি করতেছি, কি ছাড়া উচিত আর কি ছাড়ছি না, আমরা এই বিষয়গুলো যেন আমরা জেনে বুঝে আমরা আমল করতে পারি। আমাদের জীবনটা সুন্দর করে সাজিয়ে আখিরাতে আমরা একসাথে আল্লাহ রহমতের ছায়া তলে আমরা যেন পুলসিরাত পার হয়ে জান্নাতে আবার সাক্ষাৎ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহান।